বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটি মন্ত্র আছে যেটিকে হাজার হাজার বছর ধরে ঋষিমুনিরা আত্মশক্তি, মানসিক শক্তি এবং ঈশ্বরের কৃপালাভের অন্যতম সহজ উপায় বলে মনে করছেন? কিন্তু এই মন্ত্র শুধু কি বললেই মুখে ফল পাওয়া যায়? আসলে কখন জপ করতে হয়, এর প্রতিটি শব্দের প্রকৃত অর্থ কী, আর কেন কোটি কোটি ভক্ত আজও এই মন্ত্র জপ করেন, আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদের সম্পূর্ণ ব্যাখ্যা করে শোনাবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবান শিবের সেই অতি প্রসিদ্ধ পঞ্চাক্ষর মন্ত্রের ব্যাপারে, যা হলো কিনা ওম নমঃ শিবায়। এই মন্ত্রকে শৈব ধর্মে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বলে মানা হয়। এই মন্ত্রের বাংলা অর্থ হচ্ছে ওম, মানে সৃষ্টির আদিধ্বনি, সমগ্র ব্রহ্মাণ্ডের চেতনার প্রতীক। নম মানে হচ্ছে আমি শ্রদ্ধার সঙ্গে প্রণাম করছি, অহংকার ত্যাগ করে আত্মসমর্পণ করছি। আর শিবায় মানে হচ্ছে কল্যাণময় ভগবান শিবের উদ্দেশ্যে। অর্থাৎ পুরো মন্ত্রটির বাংলার অর্থ দাঁড়ায় আমি সর্বকল্যাণময় ভগবান শিবকে আন্তরিকভাবে প্রণাম ও আত্মসমর্পণ করছি। কখন এই মন্ত্র জপ করা উচিত তা কিন্তু অনেকেই ঠিকমতো জানে না, কিন্তু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে এই মন্ত্র জপ করা খুবই শুভ বলে ধরা হয়। তবে যদি তা সম্ভব না হয় তাহলে সকালে স্নানের শেষে অথবা সন্ধেবেলায় শান্ত পরিবেশে বসেও এই মন্ত্র জপ করা যায়। বিশেষ করে সোমবার, প্রদোষ ব্রত অথবা মহাশিবরাত্রির দিনে এই মন্ত্র জপের বিশেষ মাহাত্ম্যের কথা বিভিন্ন শাস্ত্রে রয়েছে। জপের সময় মন শান্ত রাখা, পরিষ্কার স্থানে বসা এবং ভক্তিভরে মন্ত্র উচ্চারণ করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শিবের এই মন্ত্র জপ করলে মন ধীরে ধীরে শান্ত এবং স্থির হয়, ঈশ্বর স্মরণে মন একাগ্র হয়, অহংকার কমিয়ে বিনয় ও আত্মসমর্পণের অনুভূতি জাগিয়ে তোলা যায়। জীবনের সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করার মানসিক শক্তি বাড়াতেও এটি সাহায্য করে। শিবের প্রতি ভক্তি ও আধ্যাত্মিক চর্চা গভীর হয়। এবার বলি এই মন্ত্রকে কেন পঞ্চাক্ষর মন্ত্র বলা হয়। কারণ নমঃ শিবায় এই 5টি অক্ষরকে প্রকৃতির 5টি মৌলিক তত্ত্বের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়, যেমন পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। এই 5 তত্ত্ব থেকেই সমগ্র সৃষ্টি গঠিত হয়েছে বলে শাস্ত্রীয় বহু ব্যাখ্যায় উল্লেখ আছে। তাই এই মন্ত্রকে কেবল একটি শব্দ সমষ্টি নয়, বরং সৃষ্টি, চেতনা এবং কল্যাণের প্রতীক হিসেবেও দেখা হয়। তো বন্ধুরা, আপনাদের আজকের এই ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আপনাদের মতামত জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। বলুন ওম নমঃ শিবায়।